মুসলমান বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে একটা সন্তান আপনি দুনিয়াতে আল্লাহ একটা কন্যা সন্তান আপনাকে দিয়েছেন, কিন্তু কন্যা সন্তানটাকে যদি আপনি সুখপাত্র যদি বিবাহ দিতে পারেন তাহলে আল্লাহ ওয়াদা করেছে আপনার জন্য জান্নাত। মুসলমান বন্ধুগণ, এবার আমি বলতেছিলাম, ও বাবা ও মা, আপনার সন্তান যে দুনিয়াতে আসলেন, কোনদিন কি আমার রবের কাছে আপনি জন্ম হওয়ার আগে কি কোনদিন আমার রবের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি দয়া মায়া করে আমাকে, আল্লাহ আমাকে দয়া মায়া করে মুসলমানের করে জন্ম দিন? ও বাবা, জীবনে কোনদিন আমার রবের কাছে জন্ম হওয়ার আগে রবের কাছে কোনদিন বলি নাই, আল্লাহ আপনার কাছে দোয়া চাচ্ছি আমাকে মুসলমানের ঘরে আপনি জন্ম দিন। ও মা, এমন কোন ব্যক্তি নয় জন্মের আগে আমার রবের কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিন। কিন্তু মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জীবনে কোনদিন দোয়া করলেন না, জীবনে কোনদিন আল্লাহর কাছে চাইলেন না, কিন্তু আল্লাহ দয়া মায়া করে মেহেরবানি করিয়া, আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আবার মুসলমানের ঘরে জন্ম দেই না, একটা সন্তান আল্লাহ দিয়েছে, আবার সন্তানটাকে আপনি কওমি মাদ্রাসায় দিয়েছেন। কিন্তু বাবা, এই যে দেখেন, কওমি মাদ্রাসায় পড়াশোনা করে এত সুন্দর জুব্বা পরেছি, আবার টুপিটা পরেছি, দাড়িটা রেখেছি, বাবা কোনো দিক দিয়ে অপমান হয় নাই, কোনোদিন আল্লাহ সম্মান কোনো দিক দিয়ে কম দেই নাই। কিন্তু বাবা, রাসূলের সুন্নাহ, রাসূলের রেওয়াজ শরীরের ভিতরে লাগাইলাম, আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান কম দেয় নাই। কিন্তু বাবা, আমি তো একজন মায়ের সন্তান, আমি তো একজন বাবার সন্তান, নাকি দুনিয়াতে আসছি কলা গাছ পেটে? কি ভাই বলেন না কেন? দুনিয়াতে কলা গাছ পেটে আসি নাই, আমি একজন মায়ের সন্তান, আমি তো একজন বাবার সন্তান। কিন্তু আমি বলতে যাচ্ছি, ও মা, আমার কথাগুলো যারা শুনতেছেন, আমি বলবো মা, পরিষ্কার ভাষায় একটা কথা বলতে যাচ্ছি, আপনার একটা কন্যা সন্তান হয়েছে, দুইটা হয়েছে, কিন্তু তিনটাও হয়েছে। ও ভাই ও মা, আমি বলতে চাচ্ছি, আপনার একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি এই সন্তানটাকে এরকম কওমি মাদ্রাসায় দিয়ে আপনার সন্তানটাকে হাফেজা বানান, আপনার সন্তানটাকে আলেমা বানান, বানানোর পর যদি আপনার সন্তানটা যদি সুখপাত্রে যদি বিবাহ দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য জান্নাত। এই জন্য আমি প্রত্যেকটা বাবাকে বলবো, প্রত্যেকটা মাকে বলবো, প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মাকে বলবো, মা, আমি তো একটা মায়ের সন্তান, কওমি মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ সম্মান কম দেয় নাই। আমি বলবো, মা, একটা সন্তানকে আপনি অবশ্যই দিবেন, আল্লাহ যেন এই সমাজের, এই মহল্লার, এই মাদ্রাসার আশপাশে যারা বসবাস করে, আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাফেজা, একটা করে আলেমা আল্লাহ যেন কবুল করিয়ে নেন। সকলে বলেন আমিন। আমি আমার রবের কাছে দরখাস্ত করছি, আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই সমাজের ভিতরে আল্লাহ, এই মাদ্রাসার চতুর্দিক থেকে আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ একটা করে হাফেজা, একটা করে আলেমা যেন আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলেন আমিন। এই জন্য মুসলমান বন্ধুগণ, দুনিয়াতে চলতে গেলে আল্লাহর নবী বলেন, তোমরা যদি দুনিয়াতে চলো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না, কিন্তু মনে রাখবে দুইটা জিনিসকে লক্ষ্য করতে হবে, দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এখন দুইটা জিনিস আপনি কোথায় পাবেন?
দুইটা জিনিস পাইতে গেলে আপনার একটা সন্তানকে আপনার মাদ্রাসায় দিতে হবে, একটা সন্তানকে আপনার আলিমা বানাইতে হবে, একটা সন্তানকে হাফেজা বানাইতে হবে। আর ওই জায়গার ভিতরে শিখতে পারবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলেন, তোমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট ধ্বংস হবে না, তোমরা গোমরা হবে না। দ্বিতীয় হলেন রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস। যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের হাদিসকে আঁকড়ে ধরতে পারবে তারা কখনো পথভ্রষ্ট এমন গোমরা হবে না, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। তাদেরকে আল্লাহ বলেন, তোমরা কখনো ধ্বংস হবে না, তোমরা গোমরা হবে না। তোমাদের কি করতে হবে? এক নম্বর হলে আল্লাহর কোরআনকে তোমাদের আঁকড়ে ধরতে হবে। দুই নম্বর হলেন রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যদি এই দুইটা জিনিসকে আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট এবং গোমরা হব না। এই জন্য আমি বলতেছিলাম, ও বাবা, আমার রবের কাছে, আমার মাওলার কাছে জীবনে কোনোদিন দোয়া করেন নাই, কিন্তু বিনা দোয়া ছাড়া আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কিন্তু মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর বাবা, কিন্তু এই হাত দিয়ে কেমন করে গুনাহ করতেছি ও বাবা, এই পা দিয়ে হেঁটে, পাও দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করতেছি, এই চোখ দিয়ে গুনাহ করতেছি। আমার যদি রব বলে, কিরে বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর পর ও বান্দা আজকে বলো, তুমি একটু বলো বান্দা, একটু বলো, জীবনে কোনোদিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করো না, বিনা দরখাস্ত ছাড়াই আমার কাছে কোনোদিন দাও করো নাই, আমার কাছে কোনোদিন তুমি দুইটা হাত তুলে বলো নাই যে আল্লাহ, আমার তো এখনো জন্ম হয় নাই, আমাকে আপনি মুসলমানের ঘরে জন্ম দিন, আমাকে ইহুদি খ্রিস্টানের ঘরে আমাকে জন্ম দিন না, আমাকে মুসলমানের ঘরে জন্ম দিন। এই কথা জীবনে কোনোদিন বলেন নাই, কিন্তু আমার মওলা দয়া মায়া করে যে আপনি কি মুসলমানের ঘরে জন্ম দিলেন। ও বাবা, কেমন করে আপনি এই হাত দিয়ে গুনাহ করতেছেন? ও বাবা, আপনার হাতে ধরে পায়ে ধরি বাবা, ও বাবা, এই হাত দিয়া কেমন করে গুনাহ করে, এই চোখ দিয়া কেমন করে গুনাহ করতেছেন, এই পা দিয়া হেঁটে হেঁটে কেমন করে আপনি গুনাহ করেন। আল্লাহ যদি বলে, বান্দা, তোমাকে আমি হাত দিলাম, তোমাকে আমি পাও দিলাম, তোমাকে চক্ষু দিয়েছি, কিন্তু মনে রাখবা বান্দা, তোমাকে চক্ষু আমি 2 দিনের জন্য দিয়েছি, 3 দিন পরে আমি তোমার চোখগুলো উঠায় নেব। এবার বলেন তো ও ভাই, যদি কোনো বান্দাকে যদি আল্লাহ এমন কথা বলে, ওই বান্দা যদি জানতে পারে 2 দিন পরে আমার চোখ থাকবে না, এবার বলুন তো, যদি এই কথা শুনতে পারে 2 দিন পরে আমার চোখ থাকবে না, চোখগুলো আল্লাহ উঠায় নেবে, ওই বান্দা পাগলের মতো দৌড়াইবে, একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, একবার বাবার কাছে যাবে, একবার ডাক্তারের কাছে যাবে, একবার পীরের কাছে যাবে, বলবে আল্লাহ তো আমাকে বলেছে আমার 2টা চক্ষু উঠে নেবে। 2টা চক্ষু আল্লাহ দিয়েছেন 2 দিনের জন্য, 3 দিন পরে আল্লাহ চক্ষু উঠে নেবে। এবার ওই বান্দা পেরেশান, কোথায় যাবে, কার কাছে যাবে? এবার বাবা, আমার রব, আমার আল্লাহ এই 2টা চক্ষু দেওয়ার পর 1 বছর, 2 বছর, 30 বছর, এবার বলুন তো বাবা, এই চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে আমার কত গুনাহ করেছেন। ও বাবা, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে যে চক্ষু দিলেন, এই চোখ দ্বারা জীবনে কত বছর ধরে গুনাহ করতেছেন। দেখেন আপনার জিন্দেগিতে, জীবদ্দশায়
আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, ছোটবেলা থেকে আপনি গুনাহ করা শিখতেছেন, কেমন করে গুনাহ করা যায়। কিন্তু আমার কিছু মা আছে, আমার কিছু বাবা আছে, সন্তানটা ছোট সময় কি করে, মা বলে আমার সন্তানটাকে বড় হচ্ছে না, ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমার সন্তানের তো কোনো গুনাহ নাই। দেখেন মা কেমন করে গুনাহ শিখা সন্তানকে। দেখেন মা এই সন্তানটাকে ছোটবেলায় আপনি কি করতেছেন, আপনি সন্তান কান্নাকাটি করছে, যখন সন্তান কান্নাকাটি করে মা বুঝতে পারে আমার সন্তানের কি প্রয়োজন। যখন সন্তান কান্নাকাটি করে মা তখন বুঝতে পারে এখন আমার সন্তানের দুধ খাওয়ার সময় হয়েছে, এখন আমার সন্তান দুধ খাবে, আমার সন্তান এখন দুধ খাবে, এখন আমার সন্তান ঘুমাবে। এই জন্য আমার সন্তান কান্নাকাটি করছে, এখন আমার সন্তানের ঘুমানোর সময় হয়েছে, ঘুমাবে। দেখেন মুসলমান বন্ধুগণ, আমি বলতেছিলাম দেখেন বাবা, আমার রব আমার আল্লাহ যে আপনাকে চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, পাও দিয়েছে, এই হাতগুলা পাও দিয়ে কত গুনাহ করতেছেন। শুধু গুনাই নয়, বড় বড় গুনাহ করতেছে, যেই গুনাহগুলো আমার রব আমার আল্লাহ বলতেছে কি রে বান্দা, আমি তোকে কত দয়া করলাম, কত মায়া করলাম, তোকে তোর উপরে কত মেহেরবানি করলাম, তোকে আমি হায়াত দিয়েছি। এই হায়াত দেওয়ার পর কিরে বান্দা, এই তো চোখ দিয়া কেমন করে গুনাহ করস, এই হাত দিয়া কেমন করে গুনাহ করতেছো। আমার রব বলতেছে কিরে বান্দা, যদি এই হাতগুলা যদি আমি ভেঙে দেই, এই হাতগুলা অচল করিয়ে দেই, গুনাহ করতে পারবি না বান্দা, গুনাহ করতে পারবি না। এই জন্য আমি মুসলমান বন্ধুগণ, এবার সন্তানরা দেখেন মা কেমন করে গুনাহ করাই। পিচ্ছি বাচ্চা মানুষ কান্নাকাটি করতেছে। এবার মা চিন্তা করলো সন্তান তো কান্নাকাটি করেছে, এবার ঘরের ভিতরে একটা এলইডি টিভি আছে, এবার টিভিটা ছেড়ে দিলে সন্তানটা ছোট সময় তাকিয়ে আছে টিভির দিকে। এবার দেখেন মা, আমার কথাগুলো বিরক্ত হবেন না, এই যে আপনি সন্তানকে আল্লাহ আপনাকে একটা নেককার সন্তান দিয়েছে, এই সন্তানটাকে আপনি কোরআন পড়া বাদ দিয়া, রাসূলের হাদিস পড়া বাদ দিয়া আপনার সন্তানটাকে আপনি গুনার কাজ শিখাইতেছেন, গুনার কাজ দেখাইতেছেন, গুনাহ করা কেমনে গুনাহ করে এটা আপনি সন্তানকে শিক্ষা দিচ্ছেন। এবার মা চিন্তা করছে সন্তান তো কান্নাকাটি করছে, সন্তানটা বসায় রাখি। সন্তান টিভির দিকে তাকিয়ে আছে, টিভি দেখছে সন্তান। আবার যখন কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, সন্তান আরো কান্নাকাটি করছে। ছোট্ট বাচ্চা মানুষ বলে বাবার তো ফোন আছে, আমার তো ফোন আছে। এবার মোবাইলটা হাতের ভিতরে দিয়ে বলতেছে বাবা দেখো দেখো দেখো। এবার সন্তানটা দেখতেছে মোবাইলের ভিতরে বিভিন্ন রকমের খারাপ নাচ গান দেখতেছে। দেখতে 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 এক পর্যায়ে যখন সন্তানটা ধীরে ধীরে বড় হয়, এবার সন্তান বড় হইতেছে, আবার ধীরে ধীরে এবার বলেন তো, যে সন্তানটাকে আপনি ছোটবেলা থেকে আপনি হাতে মোবাইল দিলেন, ও মা ও বাবা, এবার যখন ধীরে ধীরে যখন সন্তান বড় হয় আর বড় হইতেছে, এবার সন্তানকে আপনি বড় হওয়ার সময় হাতে আপনি ফোন দিছেন, মোবাইল টিপতেছে, মোবাইল দেখতেছে। এবার যখন 5 বছরের বয়স হয়েছে, এবার মোবাইল ছাড়া বাঁচে না। বলে মা, আমাকে আপনি যদি মোবাইল না দেন তাহলে আমি খাবার খাবো না। মা, যদি আপনি আমাকে মোবাইল যদি না দেখতে দেন তাহলে আমি লিখবো না। যদি আমাকে আপনি মোবাইল যদি দেখতে না দেন মাদ্রাসায় যাব না। এবার সন্তান বলতেছে যে মা, যদি আপনি মোবাইল দেন আমি হাতের লেখাও লিখবো, আমি মাদ্রাসায় যাব, আমি ঠিক মতন খাবার খাবো। যদি আপনি আমাকে যদি মোবাইল না দেন তাহলে আমি হাতের লেখাও লিখবো না, খাবারও খাইবো না, ঘুমাবো না। দেখেন শুরু হয়ে গেছে কিন্তু। এবার যখন 5 বছর যখন বয়স হইলেন, সন্তান এমন ভাবে মোবাইলের দিকে আকর্ষণ, শুধু খালি মোবাইল মোবাইল মোবাইল, মোবাইলের ভিতরে এমন জিনিস দেখছে যেই জিনিসগুলো দেখলে গুনাহ হয়। এবার বলুন তো, একটা সন্তান, যে সন্তানটা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কিন্তু এই সন্তানটাকে আপনি গুনাহ শিখাইতেছেন, গুনাহ কাজ দেখাইতেছেন আর শিক্ষা দিচ্ছেন মোবাইল দিয়া। এবার যখন 8 বছর যখন বয়স হয়েছে,
এবার সন্তান মোবাইল ছাড়া বাঁচে না, বলে মা আমি 1 সেকেন্ড থাকতে পারবো না মোবাইল ছাড়া। এবার সন্তান যখন স্কুলে যায়, সন্তান যখন মাদ্রাসায় যায়, এবার মাদ্রাসায় যে এমন হচ্ছে, এবার আজকে এই নাটকটা দেখবো, মাদ্রাসায় যে বলতেছে আজকে এই গানটা শুনবো, মাদ্রাসায় যে বলতেছে এই জিনিসটা আমি দেখবো। এবার বন্ধুদের সাথে কথা বলতেছে, আর কথার মাঝখানে বলতেছে তুমি কালকে কি দেখেছ মোবাইলে, কালকে তুমি কি দেখেছ? বলতেছে বন্ধু আমি তো এটা দেখেছি। দেখেন সন্তানের বয়স কিন্তু 8 বছর। চিন্তা করছেন, সন্তান কিন্তু মোবাইল দেখতেছে, দেখে সবকিছু শিখতেছি। এবার যখন স্কুলে যাই পড়া ভালো লাগে না, মন কিন্তু মোবাইলের দিকে। বাসায় আসবে, মা বলছে বাবা বাসায় যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে তুমি খাওয়া দাওয়া করবে, আবার তুমি খাওয়া দাওয়া শেষ করলে তোমাকে আমি মোবাইলটা দিব, তুমি মোবাইলতে গান শুনবা, নাটক দেখবা, তুমি এইগুলো দেখবা। আবার যখন দেখা শেষ হইবে আবার গোসল করবা, গোসল করে পড়ার বসবা, সবকিছু ঠিকঠাক। মোবাইল যখন দিবে তখন মোবাইল দেখবে, মোবাইল দেখা শেষ পড়বে, আবার কি করবে লিখবে, স্কুলে যাবে। এবার ধীরে ধীরে সন্তান বড় হচ্ছে, বড় হতে হতে যখন 10 বছর বয়স হইল, এবার সন্তান বলতেছে মা আমাকে একটা ফোন কিনে দেন, আমাকে একটা মোবাইল কিনে দেন। যদি মা যদি মোবাইল কিনে না দেয় আমি মাদ্রাসায় যাব না। এবার আমি দুঃখের সাথে একটা কথা বলতে চাচ্ছি, ও মা আমার যে সমস্ত যুবক ভাইদের কি 10 বছর বয়সে যখন একটা ফোন যখন হাতে দিলেন, যে সন্তানটা 10 বছর পরে ছোটবেলার থেকে মোবাইল আপনি দেখাইতেছেন, এবার সন্তানের শুধু খালি মোবাইলের দিকে চাহিদা, শুধু মোবাইল আর মোবাইল। এবার 10 বছর বয়সে এবার সন্তান বলতেছে মা যদি আপনি আমাকে মোবাইল না দেন তাহলে আমি মাদ্রাসাও যাব না, আমি স্কুলেও যাব না, আমি মাদ্রাসাও পড়বো না, স্কুলেও পড়বো না। এবার আমি দুঃখের সাথে বলতেছি আমার ও মা, আমার বাবা, আমার যে সমস্ত যুবক ভাইদেরকে 10 বছর বয়সে 11 বছর বয়সে একটা হাতে ফোন দিলেন, মোবাইলের দাম কত? আরে ভাই 30,000 টাকা। দাম কত? 20,000 টাকা, 10,000 টাকা। দেখেন অথচ বাবা কিন্তু ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালায়, সন্ধ্যার সময় বাড়ি ফিরে ওই বাবার কাছে বলতেছে দেখো আমার সন্তান কান্নাকাটি করতেছে। মা বলতেছে সন্তান কান্নাকাটি করছে, একটা মোবাইল না দিলে সন্তান কিন্তু মাদ্রাসায় যাবে না, সন্তান পড়াশোনা করবে না, একটা মোবাইল দাও কিনে। এবার বাবা এত কষ্ট করে মোবাইল দিলেন আর সন্তানটাকে মোবাইল দিলেন, ওই সন্তানটা সারাদিন মোবাইল দেখিয়া এবার মাদ্রাসা পড়াও শেষ, স্কুলে পড়াও শেষ, সারাদিন শুধু খালি মোবাইল দেখে মোবাইল দেখে মোবাইল দেখে। এবার মোবাইল দেখিয়া দেখতে দেখতে সন্তানের কোনো কিছু ভালো লাগতেছে না, মোবাইল দেখার কারণে পড়াও ভালো লাগে না, ঘুমারি ভালো লাগে না। এবার সন্তান খাইতে যাবে, খাওয়াও ভালো লাগে না। এবার যখন আপনি মা যখন সন্তানটাকে আপনি যখন মোবাইল দিয়েছেন, এই সন্তানটা মোবাইল পাওয়ার পর আপনার সন্তান ঠিক মতন খাবার খাচ্ছে না, আপনার সন্তান ঠিক মতন ঘুমায় না, আপনার সন্তান 12টা 1টা 3টা পর্যন্ত মোবাইল দেখে, মোবাইলের ভিতরে অশ্লীল গানগুলো দেখতেছে, অশ্লীল ভিডিওগুলো দেখতেছে, গুনাহ করতেছে। আপনার সন্তান হাতে গুনাহ করতেছে, পায়ে গুনাহ করতেছে, চোখে গুনাহ করতেছে। এবার যখন সন্তান ফোন পাইলেন, খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, শুধু খালি মোবাইলের দান্দা। এবার মুসলমান বন্ধুগণ এই দেখেন আজকে একটা দিনই মাহফিল, অনেক বাবা আবার মেলায় ঘুরতেছে, এই মাহফিলে আসবে মেলায় ঘুরবে, কিন্তু দেখেন এই মাহফিলে যারা মেলায় ঘুরতেছে তারা কি সব পাচ্ছে না, গুনাহ করতেছে। কিন্তু দেখেন এই মাহফিলের ভিতরে, যে মাহফিলটার ভিতরে ফেরেশতা চতুর্দিক থেকে ঘিরে আছে, চতুর্দিক থেকে ঘিরে আছে ফেরেশতারা। আর দেখেন আমার কত মা, আমার কত যুবক ভাই, আমার কত বাবাজি, এমন কোনো দিন নাই যে মাহফিলের ভিতরে যাই, মাহফিলের ভিতরে যাওয়ার পর বাজারে ঘুরতেছে আর ওখানে ঘুরে ঘুরে খালি গুনাহ কাজ করতেছে। ও বাবা,
এবার কিন্তু সন্তান কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে, খাবার ঘুম যা কিছু আছে সবকিছু বন্ধ হয়ে গেছে ফোনের কারণে। এবার এক পর্যায়ে মা কান্নাকাটি করে, বাবা কান্নাকাটি করে, বলে আরে আমার সন্তানটাকে আমি দুনিয়াতে আসার পর কত কষ্ট করে লালন পালন করলাম। ও ভাই, ও আমার যুবক ভাই, আজকের আপনার বাবা সারাদিন ব্যান চালায় আপনার বাবা আপনাকে 15,000 টাকা 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দিলেন আপনার বাবা। এই ফোনটা পাওয়ার পর আপনার মনে যা চাইতেছে আপনি তাই করতেছেন, কিন্তু মনে রাখবেন একদিন তো আপনি সন্তানের বাবা হবেন, আপনি তো একদিন বিবাহ করবেন। কিন্তু মনে রাখবেন আজকে আপনার বাবাকে আপনি দুনিয়াতে কষ্ট দিবেন, আপনার বাবার চোখের ভিতরে পানি আসবে। এই মোবাইল কেনার পর ঠিক মতন আপনি নামাজও পড়তেছেন না, আপনি কেউ করতেছেন না, মাদ্রাসায় যান না, স্কুলেও যান না, পড়াশোনাও করছেন না, ধীরে ধীরে আপনার জীবন ধ্বংস, ধীরে ধীরে আপনার জীবন ধ্বংস। বন্ধুর সাথে ঘুরতেছেন, আড্ডা মারতেছেন, এবার ঘুরতে ঘুরতে যখন আপনার বয়স যখন 20 বছর হলো, আপনি বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পর এখন তো আপনি লেখাপড়া করলেন না, ভালো একটা চাকরি পাবেন না, কোথাও যে আপনি চাকরি করবেন এরকম যোগ্যতাও নাই, কারণ একটাই আপনি পড়াশোনা করেন নাই। আপনি ছোটবেলা থেকে আপনার মা আপনাকে, ও যুবক ভাই, আপনাকে শিখাইছি মোবাইল কেমনে দেখতে হয়, মোবাইল কেমনে চালাইতে হয়, এটা আপনাকে শিখাইছি, দেখাইছি, বুঝেন না? এখন তো আপনি মোবাইল পাইয়া মনে করলেন মোবাইলের পিছনে বইলে আপনার লেখাপড়া যা আছে সবকিছু আপনি ধ্বংস করলেন। এক পর্যায়ে আপনি বিবাহ শাদী করলেন, এখন আপনার পরিবার কেমনে চলবে? আপনার পরিবার কেমনে চলবে? মা কেউ দেখতে পারেন না, বাবা কেউ দেখতে পারেন না। যেই বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যেই বাবা সিরা পিরা কাপড় পরে, ও আমার যুবক ভাই, আপনি বাবার দিকে তাকায় দেখেন, আপনার বাবা ছিঁড়া পোশাক পরে আপনার বাবা ঈদের ময়দানে যায়, ঈদগাহ মাঠে যায়, আপনার বাবা ছিঁড়া কাপড় পরে ঈদের ময়দানে যায়, আপনার বাবা ছিঁড়া কাপড় পরে বাজারে যায়, আপনার বাবা ছিঁড়া কাপড় পরে ইষ্টি বাড়ি যায়, মানে বেড়াইতে যাই। আপনার বোনের বাড়ি গেছে, ও যুবক ভাই, তোমার বোনের বাড়ি তোমার বাবা যাবে ছিঁড়া কাপড় পরে যাচ্ছে, কিন্তু অথচ চিন্তা করে দেখো, যেই বাবা তোমাকে নতুন নতুন কাপড় পরাইলেন, ছোটবেলায় তুমি পড়াশোনা করো নাই, সারাদিন খালি মোবাইল নিয়ে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত, আর এবার বড় হইলে বিয়া শাদী করলা, ভালো কোনো চাকরিও নাই, চাকরিও পাচ্ছ না। এবার এক পর্যায়ে মা কি কেমন করে দেখবা, বাবা কি কেমন করে দেখবা, বউ কি কেমন করে দেখবা, আবার কিছুদিন পর একটা সন্তান হলো, এবার সন্তান কি কেমন করে দেখবা। এবার দেখো নিজের যেমন কিন্তু দংশন, এবার দেখো সারাদিন নদীর ভিতরে কাজ করতেছ আর বলতেছ হায় আফসোস, এই আমি যখন পড়াশোনা আমি করতাম, ওই সময় যদি আমি পড়াশোনা করতাম, যদি সারাদিন আড্ডা মারতাম, আড্ডা না মেরে বন্ধুদের সাথে যদি ঘোরাফেরা না করে আমি ঠিক মতো পড়াশোনা করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। ভালো আমি একজন পুলিশ অফিসার হইতে পারতাম, আমি একজন বড় ধরনের পুলিশ অফিসার হইতে পারতাম, আমি একজন ইঞ্জিনিয়ার হইতে পারতাম, আমি একজন ডাক্তার হইতে পারতাম, আজকে আমি একজন ডাক্তার হইতে পারতাম। কিন্তু পড়াশোনা না করার কারণে আজকে আমি ইঞ্জিনিয়ার হইতে পারলাম না, ডাক্তার হইতে পারলাম না, আমি পুলিশ অফিসার হইতে পারলাম না, আমার সব শেষ। এই জন্য আমি প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা বাবাকে বলবো, মা আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানটাকে রাসূলের হাদিস শিক্ষা দেন। আপনার সন্তানটা যদি রাসূলের হাদিস অনুযায়ী দুনিয়াতে পড়ে, দুনিয়াতে চলে, আপনার সন্তানটা আল্লাহর কোরআন মেনে চলবে, দুনিয়াতে রাসূলের হাদিস মেনে দুনিয়াতে চলবে, আপনার সন্তান দুনিয়াতে কখনো বদভ্রষ্ট এবং গুমরাহ হবে না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ দুনিয়াতে দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারে, তারা কখনো পথভ্রষ্ট এবং গুমরাহ এবং জাহান্নামী হবে না। কি হবে না?
দুনিয়াতে পথভ্রষ্ট হবে না। এই জন্য মা আমাদের লক্ষ্য রাখতে হবে, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিই, আমার সন্তানটা আলেমা হবে, আমার সন্তানটা হাফেজা হবে, আমার সন্তানটা আমি সূক্ষ্মপাত্রই দিব, আমার সন্তানটা একটা আলিম দেখিয়ে দিব, একটা আলিম দেখিয়ে বিবাহ দিব আমার সন্তানটা। কিন্তু মা যদি একটা সূক্ষ্ম পাত্রে সন্তানটা দেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর তৈরি জান্নাত আপনি পাবেন। আল্লাহ ওয়াদা করেছে আপনাকে জান্নাত দিবে, অবশ্যই আল্লাহ জান্নাত দিব। এই জন্য মা আমার রব, আমার আল্লাহ কি পরিমাণ আপনাকে মহাব্বত করছে, আমার আল্লাহ কত আপনাকে মহাব্বত করছে। দেখেন কি সুন্দর নিয়ামত পাইছেন, নিয়ামত পাওয়ার পর কিন্তু আল্লাহর নিয়ামত গুলোকে অস্বীকার করতেছেন। ও মা, আমার রব, আমার আল্লাহ যে আপনাকে এত সুন্দর হায়াত দিলেন, আমার আল্লাহ হায়াত দেওয়ার পর এই হায়াত পাওয়ার পরে কি করতেছেন? ও মা, আপনি হায়াত পাওয়ার পর গুনাহ করেছেন, কিন্তু আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, ও বান্দি শুন, দুনিয়াতে আমি তোদেরকে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা নিয়ামত কম দেই নাই। এই যে কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে, আবার আঙ্গুর গাছে আঙ্গুর হচ্ছে, আপেল গাছে আপেল হইতেছে, এত সুন্দর ফলগুলো খাইতেছেন দুনিয়াতে, খাওয়ার পর কিন্তু আমার রবের শুকরিয়া আদায় করতেছেন না। মুসলমান বন্ধুগণ, আল্লাহ বলেন একজন ইহুদিকে আল্লাহ দুনিয়াতে নিয়ামত খাওয়াইতেছে। আল্লাহ একজন ইহুদিকে কি করতেছে? দুনিয়াতে আল্লাহ নিয়ামত খাওয়াইতেছে, আবার মুসলমানদেরকেও খাওয়াইতেছে। এবার বলুন তো, একজন ইহুদি এবং মুসলমানের ভিতরে পার্থক্য কি? নামাজ। একটা ইহুদি সে নামাজ পড়ছে না, তাদের মন অনুযায়ী তারা যেই ধর্মে আছে ওই ধর্ম অনুযায়ী তারা তাদের আমল করতেছে, তারাও কিন্তু রবকে মানে, তারাও কিন্তু আল্লাহকে মানে। কিন্তু মা, তারাও আল্লাহকে মানে, কিন্তু আমরাও আল্লাহকে মানি। আল্লাহ বলতেছে এই পৃথিবীর ভিতরে একটাই ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই ধর্ম হচ্ছে ইসলাম, দুনিয়ার ভিতরে একটা ধর্মই শান্তির ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই ধর্মের ভিতরে শান্তি আর শান্তি। আর পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবগুলোর ভিতরে অশান্তি অশান্তি। যারা এই ধর্মের ভিতরে প্রবেশ করবে তাদের জন্য শান্তি, আর যারা এই ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তাদের জন্য অশান্তি আর অশান্তি। এবার বলুন তো, ও মা, আল্লাহ যে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার বড় দাদা মুসলমান, কিন্তু এবার মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য কি? কাফের না তো আমাদের মতো সালাত আদায় করে না, সালাত পড়ে না, আমাদের মতো তো নামাজ পড়ে না। কিন্তু আমরা মুসলমান হওয়ার পর নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না। কিন্তু বাবা, আমার রব, আমার আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর আমরা কি করছি? আমরা নামাজ পড়তেছি না, সন্তানকে কোরআন শিক্ষা দেই না, সন্তানকে নামাজ পড়ার কথা বলি না। কিন্তু মা, ও বাবা, আমি একটা কথা বলতে চাচ্ছি মা, আপনি সন্তান নামাজ পড়ে না, কিন্তু আপনি নিজেও নামাজ পড়েন না। কিন্তু বলেন তো, নামাজ যদি না পড়ে, নামাজ না পড়তে 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 ওই ব্যক্তি এমন গুনাহ করবে, ওই ব্যক্তি নামাজ না পড়তে পড়তে কাফেরের সমতুল্য হয়ে যাবে, কাফের হয়ে যাবে এক পর্যায়ে। সে তো নামাজই পড়ে না, নিজেও নামাজ পড়ে না, সন্তানকে নামাজ পড়ার জন্য বলে না। কিন্তু মা, আমার রব এত নিয়ামত আপনাকে দিলেন, আমাকে দিলেন, কিন্তু বাবাজি এত নিয়ামত দেওয়ার পর কিন্তু আমার রব, আমার আল্লাহ বলতেছে, বান্দা ও বান্দি নামাজ পড়ো, সালাত আদায় করো।
কিন্তু নামাজ পড়তেছি না, নিজেও নামাজ পড়ি না, সন্তানকে নামাজ পড়ার জন্য বলি না। কিন্তু মা দেখেন, একটা সন্তানকে আলেম বানাইলে, একটা সন্তানকে আলেমা বানাইলে, একটা সন্তানকে হাফেজ বানাইলে, একটা সন্তানকে আলেমা বানাইলে দেখেন কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ। আপনি নামাজ পড়ছেন না, আমি যখন বালুকা ত্রিশাল যখন যাই মাহফিল করতে, এক বাবা বলতেছে, হুজুর আপনি আমার মুখের ভিতরে দাড়িটা দেখতেছেন, আমার মুখে দাড়ি ছিল না, আমি এরকম ভাবে ক্রিম শেভ করতাম, আমার মুখে কোনো দাড়ি থাকতো না। আমি যখন বিবাহ করেছি আমার মুখে কোনো দাড়ি ছিল না। আমি যেদিন থেকে সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছি, আমার একটা সন্তানকে, আপনার কন্যা সন্তানটাকে মহিলা মাদ্রাসায় দিয়েছি, আমার ছেলে সন্তানটাকে আমি কওমি মাদ্রাসায় দিয়েছি, আর আমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেছে, আর আমার মেয়েটা মহিলা মাদ্রাসায় এই বছর জালানে পড়তেছে। মুসলমান বন্ধুগণ, আমি যখন 1 বছর হয়ে যাই, সন্তানটা যখন মেশকাত পড়ে, কন্যা সন্তানটা, এবার দেখেন একটা সন্তানকে মাদ্রাসায় দিলেন, একটা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, একটাকে মহিলা মাদ্রাসায়, মেয়েটাকে মহিলা মাদ্রাসায়, আর ছেলেটাকে কওমি মাদ্রাসায়। এবার যখন ছেলেটা যখন হাফিজ হইল, আর মেয়েটা মেশকাত জামাত যখন পড়ে, এবার বলতেছে, বা হুজুর আমার সন্তান যখন বাড়িতে আসে, আমি যদি মসজিদে না যাই আমার সন্তান কান্নাকাটি করে। এবার বলুন তো বাবা, ও বাবা কেমন সন্তান, কেমন ভাবে তৈরি করেছে সন্তানকে। এবার বলতেছে, হুজুর যখন আমার সন্তান যখন বাড়িতে আসে, আসার পর যদি আমি মসজিদে না যাই, সন্তান কান্নাকাটি করে, বাবা তুমি আমাকে মাদ্রাসায় দিয়েছো কিন্তু তুমি তো মসজিদে যাচ্ছ না, বাবা যদি তুমি মসজিদে না যাও তাহলে আমি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেব, তুমি যদি মসজিদে না যাও আমি কিন্তু মাদ্রাসায় যাব না। এবার আমার সন্তান আমাকে মসজিদে নেওয়াইলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এবার কিছুদিন পরে বলতেছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, কিন্তু বাবা তোমার মুখে তো নবীজির সুন্নাত নাই। ও বাবা আমি যখন মাদ্রাসায় যাই, আমার যে বন্ধু আছে, আমার বন্ধুর বাবারা মুখের ভিতরে কি সুন্দর দাড়ি রাখে, মুখের ভিতরে কি সুন্দর দাড়িটা কি সুন্দর দেখা যায়। ও বাবা যদি তুমি তোমার মুখে দাড়ি না রাখো, বাবা তোমার মুখে যখন দাড়ি থাকবে তোমাকে এত সুন্দর দেখা যায়, আর যখন বাবা যখন দাড়িটা তুমি ফেলে দাও তোমাকে কেমন জানি খারাপ দেখা যায়, তোমাকে কেমন জানি খারাপ দেখা যায়। এবার বলতেছে, বাবা তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নেওয়াইলা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি মাশাআল্লাহ। এবার বাবা আমি কিছুদিন পরে দাঁড়িয়ে রাখি, এবার সন্তান কান্নাকাটি করতেছে, মার কাছে বলতেছে, মা আমার বন্ধুর বাবারা, আমার বন্ধুর বাবা যখন মাদ্রাসায় যায় মুখের ভিতরে এত সুন্দর দাড়ি, আর দাড়ি দেখি আমার এত ভালো লাগে, কিন্তু আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমার বাবার মুখের ভিতরে দাড়ি নাই। মা আমার খুবই কষ্ট হয়, আমার বাবা আমার নবীজির গলার ভিতরে ছুরি দিচ্ছে, আমার বাবা যখন দাড়িগুলো যখন ফেলে দেয় তখন আমার এত কষ্ট লাগে, আমার এত কষ্ট লাগে। মা যদি আমার বাবা দাড়ি না রাখে, মা আমার বাবা যদি দাড়ি না রাখে, মা আজকে
থেকে আমি খাওয়া বন্ধ করে দিলাম, আমি খাবার খাবো না, মাদ্রাসায় যাব না, আমি মাদ্রাসায় পড়াশোনা করব না। আমার বাবা যেদিন থেকে দাঁড়িয়ে রাখবে সেদিন থেকে আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসায় পড়াশোনা করব। দেখেন এবার বাবা আমাকে বলতেছে, হুজুর আমার সন্তান আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া শিখাইছে, আমার সন্তান দাঁড়িয়ে রাখা শিখাইছে, কেমনে দাঁড়িয়ে রাখতে হয়, কি সুন্দর দাড়িটা। এবার বললাম, বাবা দেখেন আজকে এই যে একটা নেককার সন্তান, আপনার সন্তানটা কোরআন শিখাইলেন, আবার আপনার সন্তানটা কোরআনের হাফেজ হইলেন, আজকে আপনি কত বড় বড় গুনাহ করছেন। এই যে দেখেন নবীজির সুন্নাতটা আপনি ফেলে দেন, এর মতো গুনাহ হতে পারে না। এই জন্য আমার যে সমস্ত বাবারা দাড়ি ফেলে দিচ্ছেন, আমার কথাগুলো শুনতেছেন, হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু বাবা দেখেন কালকে আমাদের ময়দানে যখন আপনি যাবেন, নবীর সামনে যাবেন, আপনার মুখের ভিতরে দাড়ি থাকবে না, কিন্তু যখন মায়ের নবী বলবে আল্লাহ এরা কারা, এরা কারা, এরা এদের মুখের ভিতরে আমার সুন্নত নাই। এবার বাবা বলুন তো, আমার মায়ের নবীর সাথে যখন সাক্ষাৎ হবে, আমার মায়ের নবী যখন দেখবে আমার উম্মতের মুখের ভিতরে দাঁড়িয়ে নাই, আমার মায়ের নবী যদি বলে যাও যাও তুমি আমার এখান থেকে দূর হও, তুমি আমার উম্মত নয়, তোমার মুখের ভিতরে নবীজির সুন্নাত নাই, তুমি কেমন মানুষ, তুমি কেমন উম্মত, তুমি আমার সুন্নাত তোমার মুখের ভিতরে নাই, আজকে সুপারিশ করে তোমাকে আমি জান্নাতে দিব। কিন্তু বাবা দেখেন কাল কিয়ামতের ময়দানে আমার যে সমস্ত বাবারা, আমার যে সমস্ত যুবক ভাইরা মুখের দাড়িগুলো ফেলিয়ে দিচ্ছে, ও যুবক ভাই যদি আজকে তুমি রাত্রে ঘুমাইলা, সকালবেলা তোমাকে মানুষজন আসছে তোমাকে দেখার জন্য, মানুষজন দৌড়ে আসতেছে, অমুক ভাই মারা গেছে, আব্দুল কাদের মারা গেছে, যাও চলো আব্দুল কাদেরকে দেখতে যাই। এবার যখন দেখবে আব্দুল কাদেরের মুখের ভিতরে দাড়ি নাই, এবার বলুন তো ভাই, ও আমার যুবক ভাই, ও আমার বাবাজি, আপনার মুখের ভিতরে দাড়িটা নাই, কিন্তু আপনি মারা গেলেন। এবার কাল কিয়ামতের ময়দানে আমার মায়ের নবী দেখবে আমার উম্মতের মুখের ভিতরে দাড়ি নাই, কিন্তু আমার মায়ের নবী যদি সুপারিশ না করে আপনি কখনো কোশ্চিনকালে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমার মায়ের নবী সুপারিশ যদি না করে, দেখেন হাসরের ময়দানে মূসা আলাইহিস সালাম যতগুলো নবী আছে প্রত্যেকটা নবী বলবে না আমার দ্বারা কোনো সম্ভব না, আমার দ্বারা কোনো সম্ভব না। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবী সুপারিশ করতে পারবে না, একমাত্র আমার মায়ের নবী দয়ার নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যখন আমার মায়ের নবী যখন দেখবে আবার উম্মতের মুখে দাড়ি নাই, তখন মায়ের নবী এত কষ্ট পাবে, আর মায়ের নবী সুপারিশ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমি প্রত্যেকটা বাবাকে বলবো, আমার যুবক ভাইকে বলবো, দেখেন একটা সন্তানের কারণে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাবার মুখে দাড়ি রাখলেন, এবার ও আমার মা, ও আমার বাবা একটা সন্তানকে মাদ্রাসায় দেন, আর এই সন্তান কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একটা সন্তান যখন আপনি হাফেজ বানাবেন, একটা সন্তানকে আপনি হাফেজ বানাবেন, এই সন্তানটা 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেম বানাবেন, একটা সন্তানকে আলেম বানাবেন। মনে রাখবেন, একটা সন্তানকে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, হাফেজ এবং আলেম বানানোর কারণে যে সন্তানটা হাফেজ হবে, যে সন্তানটা আলেম হবে, আলেম হইলে 40 জনকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে, আর যখন হাফেজ হবে তখন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। এই জন্য আমি বলবো, ও মা আমার শেষবার একটা কথাই, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে আলেমা বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে
আলেম বানান, হাফেজ বানান। এই সন্তানের উসিলায় আপনি জান্নাত পাবেন। ও মা, সন্তানকে আপনি গুনার কাজ শিখাবেন না, সন্তানকে আপনি নাফরমানির কাজ করা শিখাইবেন না, সন্তানকে আপনি গানের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাধ্য করেছেন। কারণ ছোটবেলায় আপনি গান শিখাইলেন, গান আপনি দেখাইছেন, সে শিখছে মোবাইল দেখিয়া। আর আপনার সন্তান এখন মন চাইলে গানের অনুষ্ঠানে যায়, আপনার সন্তানের ওয়াজ মাহফিল ভালো লাগে না। কিন্তু মনে রাখবেন ও যুবক ভাই, ও আমার বাবা, ও মা, যদি আপনার উলামায়ে কেরামের ওয়াজ যদি আপনার ভালো না লাগে, আল্লাহর কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে, আপনি মনে রাখবেন আপনার কপাল পুড়ে গেছে। আপনি যদি আল্লাহর কোরআনকে যদি ভালোবাসেন, আপনি রাসূলের হাদিসকে ভালোবাসেন, যদি আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতে পারেন, রাসূলের হাদিসকে যদি আর রাসূলের হাদিসকে ভালোবাসতে পারেন, আল্লাহর কোরআন অনুযায়ী দুনিয়াতে চলতে পারেন, রাসূলের হাদিস অনুযায়ী দুনিয়াতে চলতে পারেন, তাহলে আপনার জন্য অবশ্যই জান্নাত। আর যদি আপনি আল্লাহর কোরআন বাদ দিয়া, রাসূলের হাদিসকে বাদ দিয়া যদি আপনি অন্য কোনো পন্থায় দুনিয়াতে চলেন, অবশ্যই আপনার জন্য জাহান্নাম। এই জন্য আমি বলবো যে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবক ভাই আর প্রত্যেকটা আমার মুরব্বী বাবাদেরকে, আমার প্রত্যেকটা মা বোনদেরকে, আমার প্রত্যেকটা যুবক বোনদেরকে আমি বলবো, আল্লাহ যেন সকলকে কুরআন এবং হাদিসের অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।